বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 1 কাপেরও বেশি চিকেন বুকের মাংস সিদ্ধ করে ছিঁড়ে নিয়েছি, আর 2 কাপের মতন আলু ভালো করে সিদ্ধ করে মথে নিয়েছি। এখন দেবো 1 কাপেরও কম আছে গাজর, আর দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা, 1 চামচ চিলি ফ্লেক, কাঁচামরিচ, 1 চামচ জিরা, আর 1/2 চামচ ঝালমরিচ, পরিমাণ মতো লবণ একটু কমই দেবো, কারণ সয়া সস দেবো। দিয়ে দিলাম একটা ডিম। এখন দেব একটা ম্যাজিক মশলা দিলে অন্য কোনো মশলার দরকারই হয় না। আর বাইন্ডিংয়ের জন্য দেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার, ওয়েস্টার সস, ফ্রিজে জমে আছে, 1 টেবিল চামচের মতন দিলাম। আর দেবো সয়া সস 1 টেবিল চামচের মতন। এখন এগুলা ভালো করে মিক্স করে নেব। আগে পানি দেব না, যদি দরকার হয় তাহলে পানি দেব। 1 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। এগুলা ভালো করে মিক্স করে নেব। এই চিজটা চপের ভিতর দেব, এটা মাছরালা চিজ। আমি চপের ডোটা গোল গোল করে নিয়েছি, ভালো করে মিক্স করে একটা অলরেডি বানিয়ে ফেলেছি চপ, ভিতরে চিজ দিয়ে। এই যে চিজ আমি কেটে নিয়েছি। এখন একটু বাটির মতন করি, তারপরে ভিতরে চিজ দিলাম 2 টুকরা। ভিডিও কেন ছোট করতে পারি না। দেখেন একটা করে নিয়েছি, আরেকটা দেখিয়ে দেব। এই যে চিজটা দিয়ে দিলাম, মুখটা বন্ধ করলাম, আর আবার গোল করে নেব। সব থেকে একটা কথাই মনে রাখবেন, সব থেকে যে জিনিসই করেন না কেন, আমার সব সময় একটাই কথা, যাই কিছু করেন না কেন যেন খাওয়ার উপযুক্ত হয়। এই যে জিনিসটা আমি করছি, এটা তো আপনারা খাবেন না, খেতে তো হবে আমার বা আমার ফ্যামিলির। 2টা দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলা চিজ দিয়ে কাবাব করে নেব। দেখেন ময়দার ব্যাটাটা এরকম একবারে ঘন না একবারে পাতলাও না, এরকম হবে। আর এখানে আমি বেডগাম নিয়েছি, এদেশের এই বেডগামটা অনেক ভালো। আমি জানি আপনারা কোট করতে পারেন, আমার চেয়ে ভালো পারেন। এখন এটা দিয়ে দিলাম। এখন এই বেডগামের ভিতর দেবো
এটা আপনারা পারেন। এই যে দেখেন, আরেকটা দেখাবো, তারপর আপনারা কোট করে নেবেন। আর আমি ওইগুলা কোট করে আনি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি গুছিয়ে কথা বলতে পারি না। সবই পারি, কথাটা সুন্দর করে বলতে পারি না। এগুলো ফ্রোজিং করে রাখবেন। দেখেন আরেকটা হয়ে গেল। এই দুইটা আপনাদের দেখালাম, বাকিগুলো আমি কোট করে আনবো। চপটা রেডি, দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আর এটা ময়দা দিয়ে কোট করলাম, আর সাথে বেডগাম দিলাম। তা ময়দাটা দিলে হয় কি, আপনার যখন তেলে ভাজবেন তখন আর ছুটে যাওয়ারও ভয় নাই, আর তেলটা ফেনা হবে না। এখন আমি যেভাবে ফাঁক ফাঁক করে রাখছি, এভাবেই আপনারা ডিপে রাখবেন। যখন শক্ত হবে 1 ঘন্টা পরে, তখন আপনি যে কোনো কিছুতে রাখতে পারেন, পলিথিনে, জিপারে, বক্সে, কোনো সমস্যা নাই। যদি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাব এরকম সহজ রেসিপি নিয়ে। আমি কথা সুন্দর করে বলতে পারি না, কিন্তু আমার হাতের কাজ খারাপ না। তো অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।